আগামী 22/4/2025 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে দুর্ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি। আর এই ঘটনা ঘটার জন্য আমাদের 140 কোটি ভারতবাসীর রক্ত ক্ষোভে ফুটছে। আমার মতো প্রতিটি মানুষ এটাই ভাবছিল হয়তো এবার বড় কিছু হবে। হ্যাঁ, হয়েছে। এবার ভারত পাকিস্তানকে ভীষণ বড় আঘাত দিয়েছে। এমন একটা আঘাত যেখানে না মিসাইল চালানো হয়েছে, না কোনো যুদ্ধ ট্যাঙ্ক, না 2016-র মতো সার্জিক্যাল স্ট্রাইক হলো, না 2019-এর মতো বালাকোট স্ট্রাইক। এবারে ভারত এমন একটা যুদ্ধ শুরু করেছে যেখানে মানুষের রক্তপাত হবে না, কিন্তু পাকিস্তানকে শুকিয়ে মারার একটা নির্মম পরিকল্পনা করা হয়েছে। আর পরিণাম, এই পরিকল্পনা পাকিস্তানকে তৃষ্ণার্ত করে শুকিয়ে মারার পরিকল্পনা। ভারতের নেওয়া এই পরিকল্পনার ফলে পাকিস্তানে উনুন জ্বলবে না, চাকরি শেষ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, করাচি লাহোরের মতো শহর অন্ধকারে ডুবে যাবে, খাবার জিনিসের দাম চরম পর্যায়ে পৌঁছে যাবে, এমনকি ক্ষেত পুরো শুকিয়ে যাবে। কেননা এবারের যুদ্ধটা ওয়াটার স্ট্রাইক হতে চলেছে। আগামী 22/4/2025 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের দায় নিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। আর এবার ভারত পাকিস্তানকে কোনো রকমভাবে ছেড়ে কথা বলছে না। পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার জন্য ওয়াটার স্ট্রাইকের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যায্য বিচারের পরিপ্রেক্ষিতে ভারতের প্রথম যে পদক্ষেপ সেটা হলো ওয়াটার স্ট্রাইক। এটা এমন একটা হামলা যেটা ইতিহাসের পাতায় তৃষ্ণার্তভাবে লেখা থাকবে। এটা এমন একটা যুদ্ধ যেটার আওয়াজ পাকিস্তান সারা জীবন শুনতে পাবে। কাশ্মীরের পেহেলগাঁওতে যখন পাকিস্তান সমর্থিত আতঙ্কবাদীদের দ্বারা নিরীহ হিন্দুদের সংঘাত হলো, তখন এটা ভারতের ধৈর্যের শেষ পর্যায়ে ছিল। আর এরপর ভারত সেই সিদ্ধান্ত নিল, সেই চুক্তি ভেঙে দিল। এই চুক্তি ভারত মানবতার জন্য তখন থেকে পালন করে আসছে, যখন 1965 সালে এবং 1971 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে বিশ্বযুদ্ধ হয়েছিল, যখন 1993 সালে পাকিস্তান মুম্বাইতে হামলা করেছিল, যখন 2001 সালে পাকিস্তান ভারতীয় সংসদে হামলা করেছিল, যখন 2004-এ 26/11 সংঘাত হয়েছিল, 2016 সালে উরি হামলা, আর 2019 সালে পুলওয়ামাতে ভারতীয় সেনাবাহিনীদের ওপর পাকিস্তান হামলা করেছিল। এরপরেও ভারত পাকিস্তানের সঙ্গে সেই সমস্ত চুক্তি পালন করে চলছিল। আর তার জন্য ভারত জল সংঘাত শুরু করেছে। ফলে পাকিস্তান প্রতি ফোঁটা জলের জন্য প্রতি মুহূর্ত তর পাবে, প্রতি মুহূর্ত কষ্ট পাবে। ভারত কিছু গুরুত্বপূর্ণ নির্ণায়ক পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানকে কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধরাশায়ী করবে। ভারত যেটা প্রথম পদক্ষেপ নিয়েছে সেটা হলো আটারি বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পাকিস্তানের সাথে ভারতের আর কোনো রকম ব্যবসা বাণিজ্য হবে না। দ্বিতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সিন্ধু জল পরিকল্পনাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা পাকিস্তানের জীবনরেখা বলা হয়। সেই পরিকল্পনা এখন থেকে পুরোপুরি বন্ধ করা হয়েছে। তৃতীয়ত, পাকিস্তানের হাই কমিশনকে ভারত থেকে বেরিয়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে। আগামী দিনে পাকিস্তানের সাথে আর কোনো রকম কূটনৈতিক সম্পর্ক হবে না, আর এটা খুব বড় একটা সিদ্ধান্ত। চতুর্থত, পাকিস্তানের যে সমস্ত নাগরিক এখনও পর্যন্ত ভারতবর্ষে উপস্থিত আছে তাদেরকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে নিজের দেশে যাওয়ার আদেশ জারি করা হয়েছে। যত রকমের ভিসা ছিল সব ভিসা ক্যান্সেল করা হয়েছে। এবার থেকে কোনো রকম পাকিস্তানি আর কোনোভাবে ভারতে প্রবেশ করতে পারবে না। তবে এর মধ্যে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়াটা পাকিস্তানের জন্য মারাত্মক একটা প্রতিবাদ। কারণ পাকিস্তানের 80% কৃষিকাজ আমাদের ভারতীয় সিন্ধু জল চুক্তির মাধ্যমেই সম্পাদিত হয়। আর এই জল বন্ধ করে দিলে পাকিস্তানের কৃষিকাজ প্রায় ধ্বংসের মুখেই পড়বে। ফলে আনাজের দাম বাড়বে এবং জলের সমস্যা দেখা যাবে। কোনো দেশের জন্য জল আর আনাজ সেই দেশের ভীষণ বড় একটা ভূমিকা পালন করে। তবে আমি একজন ভারতীয় হয়ে বলবো, আজ ভারত বাধ্য হয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদমই ঠিক। ভারত খুবই শান্ত দেশ, সহজে কোনো দেশের পেছনে লাগে না, কোনো শত্রুর পেছনে লাগে না। তবে ভারত ভীতু দেশ নয়। বারবার ভারতের নিরীহ মানুষকে আঘাত করা ও হত্যা করার ফল একদিন না একদিন তো ভুগতেই হবে। আর এতেও যদি কাজ না হয় তাহলে আগামী দিনে ভারতকে আরও বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যেতে যেতে একটা কথা বলে যেতে চাই, বন্দে মাতারাম, মেরা ভারত মহান।